এত সুন্দর একটা চিকা বানিয়ে আপনিও আপনার শখের ফুলের টবটা রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে ঝুলিয়ে খুব সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। অনেক দিন হয় ভাবছিলাম যে কিচেন রুমে আমি কিছু চারা লাগাবো। তো এখানে তো এই 2টা পাতাবাহারি চারা আমি দিয়েছি পানিতে। এখানে বোতলের ভিতরে আমি পানিতে দিয়ে দিয়েছি, তাও খুব সুন্দর লাগছে, এগুলো শিকড় গজিয়েছে। আগে রান্নাটা শেষ করছি। এখানে ভেন্ডি ভাজি করে নিয়েছি। এখন আমি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর আজকে শুটকি ভর্তা বানাবো। আমার কাছে ভর্তাটা খুবই ভালো লাগে মাঝে মধ্যে খেতে, সেজন্য আজকে আমি শুটকি ভর্তা বানাবো। রান্না বান্না শেষ করে আমি চিকা বানাবো। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভিডিওটা দেখেন তাহলে আমার মতো আপনারাও বানাতে পারবেন। এত সুন্দর সুন্দর চিকা, নিজের ঘরের জিনিস নিজের হাতে বানাতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই না? এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়া আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। এই তো আমি শুরু করে দিলাম চিকা বানাতে। এখানে আমি 9 তার সুতা নিয়েছি। এই সুতাটা খুবই শক্ত, সেজন্য আমি নিয়েছি। আর ছোট একটি টব দিব, সেজন্য আমি এই সুতাটাই ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন, মোটা বা চিকন। এখানে আমি 8টা সুতা কেটে নিয়েছি একটু লম্বা করে। এখন আমি এভাবে প্রথমত 2টা একসাথে করে গিট দিয়ে নিচ্ছি। বলে আসলে বোঝানো সম্ভব নয়, একটু ভিডিওটা খেয়াল করবেন তাহলেই শিখতে পারবেন। সবগুলো গিট যেন একদম সমান সমান হয়, একটু আগে পিছে বা ছোট বড় যেন না হয়, একদম সমান হতে হবে। এই তো আমি লাস্টেটা গিট দিয়ে নিচ্ছি, দেখেন একদম সমান হয়েছে। এখন আমি এই পাশ থেকে একটি সুতা নিব, ওই পাশ থেকে একটি সুতা নিব, নিয়ে তারপরে একসাথে আবার গিট দিব, এবং প্রত্যেকটা গিট যেন সমান সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আপনারা যতটুকু লম্বা করতে চান করতে পারবেন। আবার বাকি যে সুতাটা ছিল এটা ওই পাশের সুতার সাথে একসাথে মিলিয়ে আবার গিট দিব, একদম সমান করে, তা না হলে সুন্দর হবে না। আমার হাতে ডান পাশে আরেকটি সুতা আছে, পাশে আরেকটি সুতার সাথে ওইটা গিট দেব। এই তো। আর প্রথম আমি যে সুতাটা হাতে নিয়েছিলাম ওইটার সাথে ওই লাস্টের এই সুতাটা আমি গিট দেব। এই তো লাস্ট আর ফার্স্টের যে সুতাটা বাকি ছিল এটা আমি এখন গিট দিয়ে নিচ্ছি। এই টিপসটা ফলো করে ইচ্ছা করলে আপনারা যত খুশি তত বড় করতে পারেন, আপনাদের টব অনুযায়ী বড় করতে পারেন। আমি ঠিক একই নিয়মে আবার গিট দিয়ে নিচ্ছি, একটু ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। আর এই ধরনের চিকাগুলো খুব সুন্দর লাগে, যে কোনো ধরনের টব বসানো যায়। ছোট বড় করে গিটটা দিয়ে নিলে যে কোনো ধরনের টব বসাতে পারবেন। এই তো আমার চিকা বানানো শেষ, এখন আমি টবটা ঝুলিয়ে দেব। তাওহিদ আমাকে হেল্প করছে। আসলে এটা না ধরলে টবটা বসানো সম্ভব নয়। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি কিচেন রুমে ঝুলিয়ে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুব সুন্দর হয়েছে, তাই না? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।